আমাদের সবার দীর্ঘদিনের একটা দাবি ছিল পেপ্যাল ইন্ট্রোডিউস করা। আমরা ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে ইতিমধ্যে পেপ্যালের সাথে যোগাযোগ করেছি এবং অন্যান্য যেসব এ ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর সুযোগ থাকবে সেগুলো নিশ্চিত করব এবং জাতীয় ই ওয়ালেট চালু করবার জন্য উদ্যোগ গ্রহণ করব, যেন দৈনন্দিন যে কেনাকাটা, বিল, ফি, কর সব কিছু আমরা সহজে ডিজিটালভাবে পরিশোধ করতে পারি। এর মাধ্যমে আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজটা আরও বাড়িয়ে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সমাজে যারা প্রান্তিক মানুষ রয়েছেন, সমাজে যারা খেটে খাওয়া শ্রেণী রয়েছেন, তাদেরকে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারেন। যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত, নিজের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারেন। সুতরাং আগামী বাংলাদেশে ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। আমরা আধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নাগরিকদের সব তথ্য এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা করতে চাই, যার জন্য সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা এবং আইন প্রণয়ন করতে চাই। আমাদের বিশ্বাস আগামীর যে বাংলাদেশ, সেখানে সাইবার স্পেস আরও অনেক বেশি নিরাপদ হবে, জনগণের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। সেই অভিযাত্রায় দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা বিএনপির একটি লক্ষ্য। শুধুমাত্র 2023 সালেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে অত্যন্ত ভয়াবহ যে সে একই বছরে বাংলাদেশে 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। এটা আমাদের সাইবার সার্বভৌমত্বের জন্য একটা অনেক বড় হুমকি। তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ এবং বিনিময়ের জন্য বাংলাদেশের একটি অত্যাধুনিক টিয়ার 4 ও টিয়ার 3 ডেটা সেন্টার দরকার। তাই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস আমরা সৃষ্টি করতে চাই, শুরু করতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, আগামীর বাংলাদেশে আমরা এই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করতে পারবো যখন জনগণের ক্ষমতায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে।